তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে আমি একদম হাতে কলমে কিন্তু এই যে 12 ইঞ্চি টবে একটা গাছ বসাইতে গেলে কতটুকু সার দেওয়া যেতে পারে বা কিভাবে গাছটা বসাইলে ভালো থাকবে, তো সেটাই দেখাইলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সম্পূর্ণ একটা গাইডলাইন দিলাম যে কিভাবে একটা গাছের চারা সিলেক্ট করবেন ছাদ বাগানের জন্য, এবং এই গাছটাকে কিভাবে রেস্ট দিয়ে কিভাবে রোপণ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন এবং গাছটা মারা যাবে না। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, হারুন ব্লগ বিডির আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে মূলত যারা নতুন ছাদ বাগানি আছেন তারা কি ধরনের গাছ চয়েস করতে পারেন এবং গাছটা কিভাবে রিপোর্টিং করবেন নার্সারি থেকে নিয়ে আসার পর, এই বিষয়ে একটা সুন্দর গাইডলাইন থাকবে। একদম হাতে কলমে আমি দেখাবো যে কোন ধরনের গাছ আপনার ছাদ বাগানের জন্য সিলেক্ট করবেন এবং গাছটা আপনি কিভাবে একটা 12 ইঞ্চি টবে বসাইতে পারেন এবং তখন কি কি সার দিতে পারেন, সব কিছুই কিন্তু হাতে কলমে দেখাবো। আজ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে আমাদের সকল আপডেট ভিডিও আপনারা পেতে পারেন। তো চলুন আপনাদেরকে একটু দেখাই যে কোন গাছটা আমি আজকে রিপোর্টিং করব। প্রথম কথা হচ্ছে, ছাদ বাগানের জন্য কী ধরনের গাছ সিলেক্ট করবেন। প্রথমত যারা ছাদ বাগান শুরু করবেন তাদের জন্য পরামর্শ থাকবে যে গাছগুলো খুব সহজে হয় সেই ধরনের গাছ সিলেক্ট করবেন, যেমন পেয়ারা গাছ, লেবু গাছ, এগুলো কিন্তু খুব সহজেই ছাদ বাগানে হয়। তো এটা দেখতে পাচ্ছেন চমৎকার একটা পলিতে একটা মাধবী পেয়ারা গাছ, এটাতে কিন্তু অলরেডি ফুলও চলে আসছে এবং এই গাছটা আমি কয়েকদিন আগে সংগ্রহ করছি এবং ছাদে কিন্তু ছাদের পরিবেশে কয়েকদিন রেখে দিছি। এবং এই কাজটা সবসময় অবশ্যই করবেন, নার্সারি থেকে নিয়ে এসেই রোপণ করবেন না। তো এই গাছটার ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করেন, এই যে গাছের গোড়া এইখান থেকে এইখানে কিন্তু গ্রাফটিং করা, অর্থাৎ একেবারেই কিন্তু খাটো জাতের একটা গাছ। এই ধরনের গাছ আপনার ছাদ বাগানের জন্য খুবই উপযোগী। এই পেয়ারা গাছের কলমটা যদি এখানে না হয়ে এরকম উঁচু জায়গায় হইতো তাহলে কিন্তু গাছের শেপটা সুন্দর থাকতো না এবং সেখান থেকে আপনি গাছটা রক্ষণাবেক্ষণ করার সমস্যা হইতো এবং দেখতেও ভালো লাগতো না। তো এই ধরনের গাছ যদি আপনারা ছাদ বাগানের জন্য সিলেক্ট করেন তাহলে দেখবেন সেখান থেকে খুব ভালো রেজাল্ট পাবেন। আর এই ধরনের ছোট গাছ আনার পরই কিন্তু বড় ধরনের কোনো পাত্রে বসাবেন না। যেমন আমি এটা কিন্তু বসাবো হচ্ছে এই যে 12 ইঞ্চির একটা টব, এইখানটাতে বসাবো এবং এটার নিচে 3টা ছিদ্র ছিল, সেটা আমি এই টবের ভাঙা অংশ দিয়ে আটকে দিছি এবং আটকানোর পরে দেখেন এখানে কিন্তু আমি একটা বালির লেয়ার দিয়ে দিছি। এটা দিছি কেন, যাতে কখনো এই নিচের পাটটা আটকে না যায়। আটকে গেলে কিন্তু এখানে অতিরিক্ত বৃষ্টির সিজনে পানি জমে গাছের শিকড়টা পচে যাবে এবং গাছটা নষ্ট হয়ে যাবে। তো প্রথম অবস্থায় আপনারা এই 12 ইঞ্চির টবে 6 মাস থেকে 1 বছর এইরকম গাছ রাখতে পারবেন এবং তারপরে যখন শিকড়টা খুব সুন্দরভাবে গ্রো করবে তখন আপনারা এটাকে বড় কোনো জিও ব্যাগে আপনারা দিতে পারেন। এবং এরপরে যেটা করবেন, আমি এখানে আপনাদেরকে একটু দেখাই এখানে আমি কি কি সার নিছি এবং ছাদ বাগানের জন্য আমার কাছে যেগুলো ছিল সেগুলোই আপনাদেরকে আমি দেখাইতেছি এক এক করে। যে এখানে হচ্ছে ভার্মি কম্পোস্ট আছে এই 12 ইঞ্চি টবে হিসাবে, যেহেতু ছোট একটা টবে গাছটা থাকবে এই জন্য এখানে খাবারের পরিমাণটা একটু বেশি দিছি। এখানে ভার্মি কম্পোস্ট দিয়ে দিছি প্রায় 2 কেজি কাছাকাছি হবে এবং এখানে আছে ভালো মানের একটা হাড়ের গুঁড়া এবং অল্প কিছু নিম খৈল, এটা নিমের যে পাতা সেটার হচ্ছে চূর্ণ করার পরে নিম খৈল তৈরি করা হয়, এটা দিলে মাটিতে পোকামাকড় হয় না। আর এইখানে অল্প একটু ফাঙ্গিসাইড আছে এবং এখানে আছে অল্প একটু হিউমিক অ্যাসিড, যাতে এই খাবারটা খুব সুন্দরভাবে গাছটা অ্যাবজর্ব করতে পারে। এবং এইখানে আমি অল্প একটু গার্ডেন সয়েলও দিয়ে দিব। যখন আমরা যেটা করতে পারি সেটা হলো, প্রথমে অবস্থায় আমি এখানে প্রথম লেয়ারটা যে বালির লেয়ারের পরে এখানে একটু গার্ডেন সয়েল দিয়ে দিলাম। এই গার্ডেন সয়েলের মধ্যেও যদিও আগের থেকেই বেশ কিছু সার আছে। এরপর হচ্ছে আমি গাছটা এখানে বসাই দিব। তো বন্ধুরা দেখতে পাইলেন যে আমি কি কি মাটি এখানে সিলেক্ট করছি এবং কি কি সার আমি এখানে নিছি, সবকিছু কিন্তু দেখাইলাম। এখন এই গাছটা একটু সাইডে রাখি এবং এরপর এটাকে আমি একটু ভালো করে একটু মিশিয়ে নিই। এই যে সারটা খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নিতে হবে, সাথে যাতে এই যে ফাঙ্গিসাইড আছে, নিম খৈল আছে, হাড়ের গুঁড়া, সব কিছু সুন্দরভাবে একটু মিশাইতে হবে যাতে প্রত্যেকটা অংশে এটা সুন্দরভাবে মিশে যায়। আর যেহেতু এখন গাছে ফুল আছে এবং সামনে এই গাছটাতে অনেক বেশি পুষ্টির দরকার হবে, আর 12 ইঞ্চি টবে যেহেতু রাখতেছি এই জন্য এখানে আমি মাটি খুব একটা ব্যবহার করব না। মাটির পরিবর্তে আমি এখানে ভার্মি কম্পোস্টটাই বেশি দিয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমি গাছটা একটু বসানোর ব্যবস্থা করি। শিকড়ের কি অবস্থা, এই নিচের দিকেও কিন্তু শিকড় চলে আসছে কিছুটা।
দেখা যাক, আমি একটু কাটার চেষ্টা করি সুন্দরভাবে যাতে গোড়াটা নড়ে না যায়। আর এখন যেহেতু শীতকাল, শীতকালে কিন্তু গাছ যে কোনো সময় রোপণ করতে পারেন, কারণ এখন রোদ্রের অতটা তেজ নাই। তবে শীতকাল ছাড়া অন্য যে কোনো সময় চেষ্টা করবেন গাছটা যাতে বিকালবেলা রোপণ করা যায়, তাহলে ভালো হবে। এই যে সুন্দরভাবে আমি একটু কেটে নিলাম। এখন আমি গাছটা বসানোর ব্যবস্থা করতে হবে। এই যে এদিকে কিন্তু বেশ কিছু শিকড় হয়েছে দেখতেছি, শিকড়টা হালকা করে একটু কেটে দিতে হবে। বন্ধুরা, গাছটাতে কিন্তু খুব সুন্দরভাবে শিকড়টা গ্রো করছে। এখন আমি 12 ইঞ্চির টবটাতে প্রথমে যে লেয়ার দিছি আপনাদেরকে দেখাইলাম, এবং উপরের দিকে কিন্তু অবশ্যই কমপক্ষে 2.5 থেকে 3 ইঞ্চি ফাঁকা রাখবেন, কারণ পরবর্তীতে যখন খাবার দেওয়ার প্রয়োজন হবে বা গ্রীষ্মকাল যখন আসবে পানি দেওয়ার দরকার হবে, পরিচর্যা করার জন্য কিন্তু এইভাবে গাছটা একদম মিডলে বসাইলাম। এবং এরপর আমি এটা চারদিকে এই যে জৈব সার দিয়ে গাছটা আমি বসাই দিব। কারণ ভার্মি কম্পোস্ট যদি আপনি গাছ বসান কোনো সমস্যা নাই, এটা আপনার ক্ষতি করবে না, কারণ এটা 100% প্রাকৃতিক সার। এটা গাছের জন্য উপকারী হবে, ক্ষতি হবে না। এখন আমি আরো একটু গার্ডেন সয়েল নিয়ে আসবো। এই যে আমি উপর দিয়ে আবার একটা মাটির লেয়ার দিয়ে দিলাম, আর মাঝখানে পড়লো হচ্ছে আমার যে জৈব সারগুলো এগুলো। এইভাবে একটা গাছ রোপণ করলে সেটা থেকে কিন্তু ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন। আর এখন যেহেতু 12টার মতো বেজে গেছে, এখন আমি আর এখানে পানি দিতে যাব না, যেহেতু মাটি হালকা একটু ভেজা ভেজাই আছে। বিকালের দিকে এটাতে আমি খুব সুন্দরভাবে পানি দিয়ে দিব। এবং পানি দেওয়ার সময় চেক করতে হবে যে আপনি যে এই টবে গাছ রোপণ করার সময় নিচে যে আমি একটা লেয়ার তৈরি করলাম, যে পানি নিষ্কাশন ঠিক মতো হয় কিনা। একদম টব ভরে পানি দিবেন। যদি দেখেন 10 মিনিট ওয়েট করবেন, যে দেখবেন যে নিচ দিয়ে পানিটা নামে কিনা। পানি না নামলে কিন্তু বুঝতে হবে যে আপনার যে পানি নিষ্কাশন ব্যবস্থাটা করছেন এটা ঠিক নাই। আর পানি নেমে গেলে বুঝতে পারবেন যে এটা ঠিক আছে, এবং তখন আপনার এই গাছটা সহজে আর মারা যাবে না। এবং এইভাবে যদি আমরা গাছটা বসাইতে পারি না, তাহলে দেখবেন এখান থেকে কিন্তু এই 12 ইঞ্চির টবেই আপনি সুন্দর সুন্দর ফল খেতে পারবেন, পেয়ারা ধরবে এবং কতই না সুন্দর লাগবে। চিন্তা করে দেখেন, এত ছোট্ট একটা গাছ, এবং এইখানে যখন পেয়ারাটা ধরবে এবং বড় হবে গাছটা, তখন কিন্তু এখান থেকে আরো অনেক সুন্দর রেজাল্ট পাবেন। তো পরবর্তীতে আমি এক সময় এই গাছটার আরো 3 থেকে 6 মাস পরে ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি, আপনাদেরকে এটার একটা আপডেট দিব যে গাছটা কেমন হইলো। বন্ধুরা, এই যে গাছ রোপণ করা শেষ, আর বিকালের দিকে এটাও এই টবটা ভরে পানি দিয়ে দিলেই আমার আজকের মতো কাজটা শেষ হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে আমি একদম হাতে কলমে কিন্তু এই যে 12 ইঞ্চির টবে একটা গাছ বসাইতে গেলে কতটুকু সার দেওয়া যেতে পারে বা কিভাবে গাছটা বসাইলে ভালো থাকবে, তো সেটাই দেখাইলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো বন্ধুরা, বিকালবেলা আমি আবার ছাদ বাগানে আসলাম। এই যে 12 ইঞ্চি টবের মাটি দেখেন এখন সারাদিনের রোদ্রে কিন্তু শুকিয়ে গেছে, কারণ 12টার দিকে গাছটা রোপণ করার পরে তার পানি দিই নেই, বলছিলাম যে বিকালের দিকে দিব। তো এখন হচ্ছে আমি গাছের গোড়ায় পানি দিয়ে দিব। এই যে দেখেন একদম টব ভরে পানি দিব, কারণ হইতেছে এখন ভালোই রোদ উঠতেছে এবং পানি নিষ্কাশন ব্যবস্থাটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য টবটা মোটামুটি ভরে পানি দিব, দেখবো যে পানিটা নিচ পর্যন্ত যায় কিনা। আরেকটা বিষয় বলতে ভুলে গেছিলাম শুরুতে, সেটা হচ্ছে আমি এই গাছ নার্সারি থেকে আনার পরেই কিন্তু গাছের গায়ে আমি একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম, যাতে কোনো রোগ পোকার আক্রমণ না হয়। এবং 2-1 দিন ওয়েট করার পরে কিন্তু আমি এই গাছটা এই 12 ইঞ্চি টবে রোপণ করে দিছি। তো দেখা যাক নিচ দিয়ে পানিটা বের হয়ে আসে কিনা, তাহলে বোঝা যাবে যে এটা পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো আছে। তো বন্ধুরা, কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু দেখলাম এই দেখেন নিচ দিয়ে কিন্তু পানি চুয়ে চুয়ে বের হচ্ছে। তার মানে এটার পানি নিষ্কাশন যে ব্যবস্থাটা বা ড্রেনেজ ব্যবস্থাপনা এটা ঠিক আছে। তো এরকম ঠিক থাকলে আপনার গাছের জন্য এটা ভালো হবে, এবং ঠিক না থাকলে কিন্তু পরবর্তীতে গাছের গ্রোথ ভালো হবে না এবং ক্ষতি হবে। তো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সম্পূর্ণ একটা গাইডলাইন দিলাম যে কিভাবে একটা গাছের চারা সিলেক্ট করবেন ছাদ বাগানের জন্য, এবং এই গাছটাকে কিভাবে রেস্ট দিয়ে কিভাবে রোপণ করলে আপনি ভালো রেজাল্ট পাবেন এবং গাছটা মারা যাবে না এবং
আশানুরূপ ফল আপনার পাওয়ার একটা সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করছি, একদম হাতে কলমে দেখাইলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পাইলে তখন দেখা গেছে উৎসাহ তৈরি হয় যে আরেকটা নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।